রাম রাম বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, তোমাদের সকলের জন্য আবার একটা দুর্দান্ত সুখবর আছে। এই 2024-25-এর জন্য এসবিআই ব্যাংকের তরফ থেকে আবারও একটি নতুন নিয়োগ তোমাদের জারি করে দিয়েছে। এই নিয়োগ সংক্রান্ত যে অফিসিয়াল নোটিফিকেশন সেটা কিন্তু অলরেডি জারি হয়ে গেছে এবং এর ফর্মটা আবেদন আজ 27 ডিসেম্বর 2024 তারিখ থেকেই অনলাইনে শুরু হয়ে গেছে। দেখো বন্ধুরা, তোমরা যারা চাইছিলে একটা ভালো সরকারি চাকরি করতে এবং সেই চাকরিতে তোমাদের স্যালারি নিয়ে যেন ভাই ভাবতেই না হয়, প্রথম মাস থেকেই ইনহ্যান্ড স্যালারিটাই তোমাদের জন্য একটা আকর্ষণীয় স্যালারি হয়, তাহলে তোমাদের জন্য এসবিআইয়ের এই নতুন নিয়োগটা হচ্ছে সব থেকে সেরা সুযোগ। কারণ এসবিআই আমাদের ভারতবর্ষের একটা নামি দামি সরকারি ব্যাংক, আর সেই ব্যাংকে তোমাদের কিন্তু চাকরি দেওয়া হচ্ছে এবং এখানে যদি তোমরা একবার সিলেক্ট হয়ে যাও, প্রতি মাসে প্রথম মাস থেকেই বেতন থাকবে তোমাদের 55,000 টাকা ইন হ্যান্ড স্যালারি। প্রথম মাস থেকেই তোমরা কিন্তু এই স্যালারিটা পাবে। তো বুঝতে পারছো এটা তোমাদের জন্য কত বড় একটা অপরচুনিটি। আশা করছি এই অপরচুনিটিটা তোমরা কেউই হাতছাড়া করতে চাইছো না। এই জন্যই বলবো ভিডিওটা কমপ্লিট দেখো, যেহেতু ফর্মটা আবেদন আজ থেকে অলরেডি শুরু হয়ে গেছে। ফর্ম আবেদনের লাস্ট ডেট কবে, এখানে কারা কারা আবেদন করতে পারবে, এর নিয়োগ প্রক্রিয়াটা কিভাবে করানো হবে, ইচ অ্যান্ড এভরিথিং তোমাদেরকে ক্লিয়ার করে বুঝিয়ে দেবো। অনুরোধ একটাই তোমাদের কাছে যে ভাই ভিডিওটা কমপ্লিট দেখো, তবেই তোমরা পুরো ডিটেলসটা জানতে পারবে। দেখো, বেশি দেরি না করে একেবারে শর্ট ইনফরমেশনগুলো তোমাদের কাছে পৌঁছে দিচ্ছি, ভিডিওটা খুব বেশি বড় করবো না। প্রথমত এই যে নিয়োগ এটা করাচ্ছে কিন্তু এসবিআই, আমাদের ভারতবর্ষের একটা নামি দামি সরকারি ব্যাংক যার নাম হচ্ছে এসবিআই, যেটাকে আমরা শর্টে এসবিআই বলি। তার ফুল ফর্ম হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। সেই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে আবার একটি নতুন নিয়োগ শুরু হয়েছে। এই নিয়োগ সংক্রান্ত যে ডিটেলস নোটিফিকেশন সেটা আমি টেলিগ্রামে দিয়ে রেখেছি। তোমরা ভিডিওটা দেখার পর টেলিগ্রাম থেকে নোটিশটা ডাউনলোড করবে, ডেসক্রিপশনে টেলিগ্রামে তোমরা কিন্তু লিঙ্কটা পেয়ে যাবে। ওকে, ভিডিওটা দেখার পর নোটিশটা তোমরা একবার দেখে নেবে। আবেদনটা কবে থেকে শুরু হয়েছে না, আবেদন আজ 27 ডিসেম্বর 2024 থেকে তোমাদের অনলাইনে শুরু হয়েছে এবং লাস্ট ডেটটা রেখেছে কবে, 16 জানুয়ারি 2025। খুব বেশি কিন্তু টাইম দিচ্ছে না। দেখো, 16 জানুয়ারি 2025-এর মধ্যে তোমাদের অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করে নিতে হবে। এবার এখানে তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক, তোমাদের বয়স সীমা কি থাকতে হবে, বয়স সীমার কথা বলেছে মিনিমাম 21 ম্যাক্সিমাম 30। 21 থেকে 30 বছর বয়সের প্রতিটা পুরুষ এবং প্রতিটা মহিলাই এখানে আবেদনযোগ্য। কিন্তু যারা ওবিসি ক্যাটাগরি ক্যান্ডিডেট তারা এখানে 3 বছরের ছাড়, যারা এসসি এসটি ক্যাটাগরি ক্যান্ডিডেট তারা 5 বছরের সরকারি যে ছাড় সেটা কিন্তু পেয়ে যাবে। এবার আসি তোমাদের স্যালারির বিষয়, যেটা সব থেকে আকর্ষণীয় বিষয়। স্যালারি কত টাকা দেওয়া হবে, প্রথম মাসে ইনহ্যান্ড স্যালারি কিন্তু তোমরা পেয়ে যাবে 55,000 টাকা। এবার যখন তোমরা এখানে সিলেক্টেড হয়ে যাবে, প্রতি বছরে তোমাদের কিন্তু স্যালারি আস্তে 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 আরও বাড়তে থাকবে। এটা কিন্তু তোমাদের ফার্স্ট স্টার্টিং স্যালারি থাকছে 55,000 টাকা। এবার আসি তোমাদের সিলেকশন প্রসেস বা নিয়োগ প্রক্রিয়া, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। এখানে তোমাদের নিয়োগটা কিভাবে করানো হয়, দেখো সিলেকশন প্রসেসে এখানে টোটাল কিন্তু 3টে স্টেপ আছে, ফেজ 1, ফেজ 2, ফেজ 3। 3টে স্টেপে কিন্তু এখানে সিলেকশনটা হচ্ছে। সিলেকশনে প্রথমে হচ্ছে যেহেতু ফেজ 1, ফেজ 1-এ কি আছে দেখো, ফেজ 1-এ তোমাদের একটা প্রিলিমিনারি এক্সাম হবে। ঠিক আছে, প্রিলিমিনারি এক্সাম, সেই এক্সামে তোমাদের কি কি টপিক থাকবে, কোন কোন টপিক থেকে কোশ্চেন আসবে, থাকবে তোমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ, যেখান থেকে 40টা কোশ্চেন 40 নম্বরে, তারপর কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থেকে 30টা কোশ্চেন 30 নম্বরে, তারপর রিজনিং থেকে 30টা কোশ্চেন 30 নম্বরের, টোটাল 100টা কোশ্চেন 100 নম্বরের পরীক্ষা প্রিলিমিনারি এক্সামটা। এবং এই প্রিলিমিনারি এক্সামে তোমাদের টাইমটা দেওয়া হবে কত না, 1 ঘন্টা। 1 ঘন্টার মধ্যে তোমাদের কিন্তু এক্সামটা ক্লিয়ার করতে হবে। এটা হচ্ছে তোমাদের প্রিলিমিনারি এক্সাম। প্রিলিমিনারি এক্সামে যে পাস করবে, যেটাকে কোয়ালিফাই করে যাবে, সে কিন্তু পৌঁছে যাবে পরবর্তী ফেজ 2। ফেজ 2-তে কি হবে, ফেজ 2-তে হচ্ছে তোমাদের মেন্স এক্সাম। ঠিক আছে, মেন্স এক্সামে এবার কি কি টপিক থেকে কোশ্চেন আসবে ভালো করে বিষয়টা বুঝো। মেন্স এক্সামে তোমাদের থাকছে কিন্তু রিজনিং, এই রিজনিং থেকে 40টা কোশ্চেন থাকবে কিন্তু 60 নম্বরে। পরবর্তীতে থাকছে তোমাদের ডেটা অ্যানালাইজ, ডেটা অ্যানালাইজ থেকে তোমাদের 30টা কোশ্চেন থাকবে 60 নম্বরে। তারপর জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল অ্যাওয়ারনেস থেকে 60টা কোশ্চেন থাকবে 60 নম্বরে। পরবর্তীতে ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে 40টা কোশ্চেন 20 নম্বরে। তো এখানে তোমাদের কিন্তু টোটাল মেন্স এক্সামে থাকছে কিন্তু মেনলি টপিক থাকছে 4টা। এই 4টা টপিক থেকে তোমাদের 170টা কোশ্চেন থাকবে এবং পরীক্ষাটা হচ্ছে কিন্তু 200 নম্বরের পরীক্ষা। টাইমটা দেওয়া হবে কত,
3 ঘন্টা তোমাদের টাইমটা হবে। এবং এই মেন্স এক্সামের 4টা টপিকের সাথে আরেকটা জিনিস যুক্ত হচ্ছে, সেটা কি? সেটা হচ্ছে কমিউনিকেশন স্কিল। কমিউনিকেশন স্কিলে টোটাল কিন্তু তোমাদের 50 নাম্বারের হবে, মানে ওভারঅল মেন্স এক্সামে তোমাদের হয়ে যাচ্ছে কিন্তু এখানে 200 প্লাস 50, মানে 250 নাম্বারের তোমাদের কিন্তু এই মেন্স এক্সামটা। ওকে, আর এই কমিউনিকেশন স্কিলসের জন্য আরও কিন্তু এক্সট্রা তোমাদেরকে 30 মিনিট দেওয়া হবে, মানে টোটাল তোমরা 3 ঘন্টা 30 মিনিট টাইম পাচ্ছ। আর 250 নাম্বারের পরীক্ষা, মানে 250 নাম্বারের পরীক্ষাটা হচ্ছে তোমাদের মেন্স এক্সাম। এই গেল তোমাদের ফেজ 2 যেখানে মেন্স এক্সাম। পরবর্তীতে আসবে তোমাদের ফেজ 3। ফেজ 3তে কি হবে? ফেজ 3তে দেখো একটু ইন্টারেস্টিং বিষয় আছে। প্রথমে হবে তোমাদের একটা সায়োমেট্রিক টেস্ট। সায়োমেট্রিক টেস্টের সাথে সাথে তোমাদের হবে কিন্তু একটা গ্রুপ এক্সারসাইজ, যেখানে তোমাদের 20 নাম্বার দেওয়া হবে। 20 নাম্বারের মধ্যে যে যত বেশি ক্যারি করতে পারবে তার তত লাভ। তারপর আরেকটা হবে তোমাদের ইন্টারভিউ থাকবে তোমাদের 30 নাম্বারের। এখানে যে যত নাম্বার ক্যারি করতে পারবে তার তত লাভ, ঠিক আছে? এই টোটাল তোমাদের 3টা স্টেপ, প্রিলিমিনারি এক্সাম, মেন্স এক্সাম, আর তোমাদের থাকছে 3 নম্বর ফেজে সায়োমেট্রিক টেস্ট, গ্রুপ এক্সাম, গ্রুপ এক্সারসাইজ, আর থাকছে তোমাদের ইন্টারভিউ। এই কয়েকটার মাধ্যমে তোমাদের কিন্তু সিলেকশনটা হবে। এবার তোমাদের আরেকটা বিষয় বলে রাখি, এখানে তোমাদের যে প্রিলিমিনারি এক্সাম বা মেন্স এক্সাম বলো, এর সেন্টার অনেকগুলো আছে আমাদের পশ্চিমবঙ্গে, যেমন আসানসোল পেয়ে যাবে, হুগলি পেয়ে যাবে, কল্যাণী পেয়ে যাবে, এছাড়াও কলকাতা পেয়ে যাবে, এইরকম শিলিগুড়ি আছে, এরকম কয়েকটা তোমাদের এক্সাম সেন্টার আছে। সেটা নোটিশটা দেখলে তোমরা বুঝে যাবে। নোটিশটা আমি কিন্তু টেলিগ্রামে দিয়েছি, যার লিঙ্ক ডেসক্রিপশনে আছে। এবার তোমাদের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, এখানে তোমাদের কোয়ালিফিকেশন বা শিক্ষাগত যোগ্যতা কি চেয়েছে, শিক্ষাগত কি যোগ্যতা চেয়েছে যেটাতে তোমরা আবেদন করতে পারবে। তার আগে তোমাদের পোস্ট নেমটা জানতে হবে। এখানে তোমাদের কোন পোস্টে নিয়োগ করাচ্ছে? এসবিআই তোমাদের যে পোস্টে নিয়োগ করাচ্ছে সেই পোস্টের নাম হচ্ছে তোমাদের পিও, প্রভিশনালি অফিসার। প্রভিশনালি অফিসার পোস্টে কিন্তু নিয়োগটা হচ্ছে, যেখানে টোটাল শূন্যপদ রেখেছে 600টি অল ওভার ইন্ডিয়াতে শূন্যপদ রেখেছে। আর প্রভিশনালি অফিসার মানে একটা বড় লেভেলের পোস্ট, সেই জন্যই তোমাদের স্যালারিটা এত বেশি। আর এখানে তোমাদের আবেদন করতে গেলে যোগ্যতা থাকতে হবে গ্র্যাজুয়েশন পাস, যে কোনো শাখায়, যে কোনো ডিগ্রি, যে কোনোভাবে তোমাদের যদি গ্র্যাজুয়েশন পাস থাকে তাহলেই তোমরা এখানে আবেদনটা করতে পারবে। এবার আবেদনের জন্য অনলাইনে তোমাদের কিছু অ্যাপ্লিকেশন ফিসও জমা দিতে হচ্ছে। কত টাকা করে দিতে হচ্ছে? যারা ইউআর, যারা ওবিসি, যারা ইডাব্লিউএস তাদেরকে 750 টাকা করে দিতে হচ্ছে। যারা এসসি এসটি পিডাব্লিউডি তাদের জন্য 0, 1 টাকাও লাগছে না। শুধুমাত্র অ্যাপ্লিকেশন ফিসটা ইউআর, ওবিসি, ইডাব্লিউএসদের জন্য লাগছে, যেটা 750 টাকা। বাকি এসসি এসটি আর পিডাব্লিউডি ক্যান্ডিডেটদের জন্য ফ্রিতে এখানে ফর্মটা আবেদন করানো হচ্ছে। তো তোমরা যারা ইন্টারেস্টেড ক্যান্ডিডেট আছো অবশ্যই কিন্তু এই নিয়োগের জন্য ফর্মটা আবেদন করবে, কারণ এটা হচ্ছে তোমাদের এসবিআইয়ের একটা খুব ভালো পোস্ট, যেখানে স্যালারি খুব ভালো, এবং এই চাকরিটা থাকবে একেবারে 100% সরকারি চাকরি, যেটা হচ্ছে তোমাদের স্থায়ী পদে থাকবে। ওকে, তো আমি আশা করছি বন্ধুরা তোমাদেরকে পুরো বিষয়টা ডিটেলসে বোঝাতে পারলাম। তোমরা যারা এখানে ফর্মটা আবেদন করবে অবশ্যই ফর্মটা আবেদন করার আগে এর যে ডিটেলস নোটিফিকেশন, যেটা আমি টেলিগ্রামে দিয়ে রাখছি, সেই টেলিগ্রাম থেকে নোটিফিকেশনটা একবার ডাউনলোড করে দেখে নেবে। টেলিগ্রামের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে আছে, তোমরা অবশ্যই ওখানে গিয়ে জয়েন হয়ে যাও। ওখানে তোমরা সমস্ত প্রকার রিক্রুটমেন্টের নোটিফিকেশন বলো, বিভিন্ন রকম পিডিএফ বলো, রেজাল্ট বলো, ওখান থেকে কিন্তু কপিগুলো পেয়ে যাবে। তো অবশ্যই টেলিগ্রামে তোমরা জয়েন থাকবে। আর যারা এই ধরনের ভবিষ্যতে আরও নিত্য নতুন চাকরির খবরগুলো পেতে চাও অবশ্যই কিন্তু এই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো বন্ধুরা, আজ ভিডিওটা এই পর্যন্ত থাক। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।